আজকে 25শে ডিসেম্বর। আজকে সারাদিন কি করেছি, কোথায় কোথায় গিয়েছি তোমাদেরকে সব দেখাবো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর আজকে হচ্ছে 25শে ডিসেম্বর। আর আজকে সকাল থেকে নিয়ে বৃষ্টি হচ্ছিল। তাই আজকের দিনটা আমাদের জন্য খুবই খারাপ কাটছিল। তোমাদের কেমন কাটছিল অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এইখানে আমি ক্লাবে যাচ্ছি, আর ক্লাবে গিয়ে দেখবো আর বন্ধুরা বসে আছে নাকি। বসে যদি থাকে তাহলে তাদেরকে বলবো একটু চা পানি খেয়ে আসি। সারাদিন তো আজকে বেকার কাটলো, তাই চা পানি খেয়ে আসি। আর এইখানে এসে দেখি এরা বোট খেলতে খেলতে ডান্স করছে। আর একটা বন্ধুকে দেখো, সে তো ফ্রি ফায়ার নিয়েই ব্যস্ত। তাহলে বুঝতেই পারছো আমাদের আজকে 25শে ডিসেম্বরটা কেমন কাটছে। তাই আমি ক্লাবে কিছুক্ষণ অপেক্ষা করার পর ডাকলাম বন্ধুদেরকে, আর বন্ধুরা এখানে চলে এসেছে। এবারে সবাই মিলে যাবো চা খেতে। আর এখানে ক্লাব থেকে বাইরে বেরিয়ে এখানে কথা হচ্ছিল চায়ের বিলটা কে দেবে। তাই আমি আগেই বলে দিয়েছিলাম আমার কাছে কোনো টাকা নেই। তোমরা তো জানোই সব বন্ধুরা যখন একসাথে চা খেতে যাই, এ বলে আমার কাছে টাকা নেই, ও বলে আমার কাছে কোনো টাকা নেই, কিন্তু দোকানে গেলে সবচেয়ে প্রথম খাবার ছিঁড়ে খেতে লেগে যাবে ওই। আর এখানে কথা হয়ে গেছিল চাঁদি কিন্তু সব চায়ের বিল দেবে। তাই আমরা সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে পড়ি সেই চায়ের দোকানে। আর আজকে আমরা যাব একটা স্পেশাল চায়ের দোকানে। আর কেন বলছি স্পেশাল দোকানে যাবো, এখন তোমাদের মনের মধ্যে কথা আসতে পারে চায়ের দোকানেও কি স্পেশাল হয়। আমি বলবো হ্যাঁ হয়, কারণ ওইখানে একটা এমন খাবার জিনিস বানানো হয় ওইটা খেলেই উপকার হবে। এই শীতের জন্য খুবই উপকারের জিনিস, তাই এইটাই আমার কাছে খুব স্পেশাল দোকান। আর তোমাদেরকেও দোকানটা দেখিয়ে দেবো দোকানটা আছে কোথায়। দোকানটা আছে জগদীশপুরে মাকাল তলায়। তোমরা যদি আসো আর ওই জিনিসটা যদি খাও, সত্যি তোমাদেরও খুব ভালো লাগবে। বলতে বলতে আমি দোকানের দিকে চলে আসি, আর দোকানের ভেতরে গিয়ে দেখাবো এইখানে কি এমন স্পেশাল জিনিস আছে। আগে এই লোকটাকে দেখে নাও, এর নাম হচ্ছে ডিজে, আর দোকানের নাম হচ্ছে ডিজে টি। আর এইখানে কি স্পেশাল এমন জিনিস বানানো হয় যে এটাকেই বললাম স্পেশাল, খেলে খুব উপকার হবে। তো এইটাকে দেখো, এই জিনিসটাকে দেখো, তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে এই জিনিসটা কি, তোমরা কমেন্ট করে জানাবে। এটাই কিন্তু আমাদের মধ্যে খুব উপকারের জিনিস, তাই আমরা প্রতিদিন সন্ধ্যার সময় চলে আসি এটাকে খাবার জন্য। আর এটা খেতে আমার খুবই ভালো লাগে, আর এটা হচ্ছে খুব উপকারের জিনিস। তো তোমরা দেখো এটা কি, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর এখানে আমাদের চা খাওয়া হয়ে গেছিল, আর এখানে ফোন আসে যে ভলিবল টুর্নামেন্ট আছে। তারপরে এই বন্ধুদেরকে বলি তাড়াতাড়ি বিলটা দে, খেলবো। তাই এখানে বেরিয়ে পড়ি ঘরে যাওয়ার জন্য, কারণ গিয়ে ভলি খেলতে হবে। আর আজকে আমাদেরই পাড়াতে 8 টিমের ভলিবল টুর্নামেন্ট খেলা চালিয়েছে, তার মধ্যে আমাদের একটা খেলা নোয়া, তাই আমরা গিয়ে খেলবো। তাই আমরা ঘরে এসে গাড়িগুলো রেখে বেরিয়ে পড়ি সেই খেলার জন্য। মাঠে আসার সাথে সাথে একটা বন্ধু বললো আমাদের ঘরে যাবি। আমরা বললাম যে অনেকদিন যাওয়া হয়নি, তোদের ঘর থেকে ঘুরে আসি। আর আজকে এসেছি এই বন্ধুটার ঘরে। এখানে এসে অনেক কিছুই খাওয়া হলো। তারপরেই কিন্তু মাঠ থেকে বারবার ফোন আসে খেলতে আসার জন্য। তাই আমরা দেরি না করে আমরা বেরিয়ে পড়লাম খেলার জন্য, তা না হলে রাত হয়ে যেতে পারে। আর আমাদের ছিল 2 নম্বর খেলা। আর এখানে আমরা মাঠের মধ্যে নেবে খেলা স্টার্টও হয়ে যায়, কিন্তু আমরা খেলতে পারি না, কারণ আমাদের কিন্তু প্র্যাকটিস নেই। কারণ আমরা প্রতি বছর এই শীতকালে এলে ভলিবল মাঠ বানাই, আর এই বছরে বানাতে পারিনি, তাই আমাদের প্র্যাকটিসটা নেই। আর ওরা খুব ভালো খেলছিল, তাই আমরা প্রথম খেলাতেই হেরে গিয়েছিলাম। আর তোমাদের যদি ব্লগটা ভালো লাগে একটা লাইক করে দেবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর আজকের জন্য এতটাই, আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে।